হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে। যারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, ফর্ম জমা দিয়েছিলেন বা অনলাইনে সাবমিট করেছিলেন, তাদের জন্য একটি বড় খবর। অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিলেন যে আপনারা 1 জুলাই আপনাদের অ্যাকাউন্টে 3,000 টাকা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, সবাই কিন্তু এই টাকা পাবেন না। কাদেরকে কাদেরকে এই টাকা দেওয়া হবে, কারা কারা এই টাকা পাবেন না, সেই নিয়েও কিন্তু তিনি বিস্তারিত জানিয়েছেন। তিনি ঠিক কি বলেছেন তার প্রথমে বক্তব্য আমরা শুনে নেব, তারপরে আরও বিস্তারিত আলোচনা করছি। তৃতীয় সেটি হলো আমাদের অন্নপূর্ণা যোজনা। আপনারা জানেন যে কেন আমরা ফর্ম ছাপিয়ে ভেরিফিকেশন করে আমরা উপযুক্ত প্রাপকদেরকে চিহ্নিত করছি। কারণ বিগত সরকারের যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প, এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ব্লকে সেখানে প্রায় 4-4.5 হাজার পুরুষরা লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে নিয়ে চলে গেছে। কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে নদিয়া জেলায় একটা অঞ্চলে 173 জন পুরুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলেছে। আমাদের মঞ্চে ডিজিপি আছেন, তিনি তার পুলিশ সিআইডি তদন্ত করছে। একটা বড় র্যাকেট আমাদের মা বোন দিদিদের হকের অর্থ, সরকারি অর্থ লুট করেছে। তাই আমরা পরিচ্ছন্নতার সঙ্গে ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা আপনাদের দিতে চাই। আমরা দিতে চাই তাদের যারা সরকার বা সরকার পোষিত বা প্রাইভেট স্কুল যেখানে সরকার অনুমোদিত, সেই স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা আপনারা করান। সেক্ষেত্রে বেসরকারি প্রাইভেট স্কুলও আমরা দেব যারা কেন্দ্রীয় বা রাজ্য বোর্ডের অনুমোদন পেয়েছে। কিন্তু আমরা এমন কোনো জায়গায় দেব না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, যেখানে ভারত বিরোধী কথা শেখানো হয়। সেখানে যারা পড়াশোনা করেন তাদের পড়াশোনাটা আমাদের মূল স্ট্রিম এডুকেশন, মূল ধারার শিক্ষার মধ্যে পড়ে না, আমরা তাদেরকে দেব না। যারা ভারত সরকারের, রাজ্য সরকারের বিভিন্ন ভ্যাকসিনেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন না, ভ্যাকসিনেশন যখন হয় বলে এই টিকা আমার বাচ্চাকে লাগাবো না, এটা জন্ম নিয়ন্ত্রণের টিকা, তাই আমরা তাদেরকেও দেব না। তাই আপনারা সহযোগিতা করুন। ইতিমধ্যে জুন মাসে 3 তারিখে 28 লক্ষ মা বোন দিদির অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকে গেছে। এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3,000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। এতটুকু চিন্তা করবেন না। এখনো যারা বাকি আছেন জনকল্যাণ শিবিরে আপনারা ফর্ম ফিল আপ করুন, আধিকারিকরা সাহায্য করবে। তো আপনারা সরাসরি দেখতে পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন যে যারা যারা অন্নপূর্ণা যোজনায় ফর্ম সাবমিট করেছিলেন, অনলাইনে বা অফলাইনে জমা দিয়েছিলেন, তাদের মধ্য থেকে প্রায় 1 কোটির ওপর মহিলাদের ফর্ম ভেরিফিকেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং পোর্টালে আপলোড হয়ে গেছে তাদের নাম, এবং তারা আগামী 1 জুলাই তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা পেতে চলেছেন। এবং এই টাকাটা জুন মাসের, এটাও কিন্তু তিনি বললেন। তাহলে জুলাই মাসের টাকা কবে দেওয়া হবে সেটাও এখন দেখার। তার সঙ্গে তিনি কিন্তু এটাও ঘোষণা করলেন যে যারা যারা তাদের ছেলে মেয়েদেরকে সরকারি অনুমোদিত কোনো স্কুলে পড়াশোনা করায় না, তো সেক্ষেত্রে তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। তার সঙ্গে যারা যারা তাদের ছেলে মেয়েদেরকে সরকারি ভ্যাকসিনও দেওয়ায় না, সেক্ষেত্রেও কিন্তু তারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, এমনটাই কিন্তু তিনি ঘোষণা করলেন। তো আপনারা কবে ফর্ম জমা দিয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবার সুবিধার্থে ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন যাতে করে সবাই জানতে পারে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসছে একটা নতুন বড় আপডেট নিয়ে।